ইতিহাস আজও কথা বলে। কলমে কবি কৃষ্ণকলি বেরা, আবৃত্তি শর্মিলা, সঙ্গীত গৌরব। ইতিহাসের কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ দেখি তার শেষটা এক সুরঙ্গের প্রান্তদেশে। বহমান খাল বেয়ে তলিয়ে গেছে রূপনারায়ণের অতল গর্ভে, যেখানে অকথিত অনুভূতির অজানা এক ফিসফাস বলে চলেছে অতীতের তাম্রলিপ্তের রাজকাহিনী। বন্দরের কোলাহলে মিশে থাকা পালতোলা নৌকোর দ্বারের ছপ ছপ শব্দ, এখানে মোগলের অশ্ব, খুরের মন্দ্র, পাঠান সৈন্যের হুঙ্কার আর ব্রিটিশ শাসনের খলতায় অদৃশ্য ছবি এঁকে চলেছে নিরন্তর নির্জনে তাম্রলিপ্ত। মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষেরই জন্যে। রাজপ্রাসাদের ঝুল বারান্দার নাট মন্দিরের আনাচে কানাচে কত শত রহস্য আজও রহস্য হয়েই থেকে গেছে অতীতের স্মরণীবে। রাজপ্রাসাদের প্রতিটি ইটের গাঁথুনির ফাঁকে ফাঁকে বয়ে চলা বাতাসের গুঞ্জনে। ইতিহাস কথা কয়, কয়েই চলে, চলতেই থাকে। আজও তাম্রলিপ্তের বংশতালিকার তুলট কাগজের ভাঁজে মসি এগিয়ে চলল অতীতের তীর থেকে বয়ে আসা দীর্ঘ নিঃশ্বাসকে লেখনির বেড়িতে আবদ্ধ করতে নিবিড় মধ্যনিশীতে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষেরই জন্যে।